আমাকে কেউ বাঁচান, আমাকে মেরে ফেললো, আমাকে কেউ বাঁচান। বুলবুল ভাই, আমি আপনাকে বড় ভাইয়ের মতো দেখতাম, আপনি আমাকে প্রলোভন দেখিয়ে মেরে ফেললেন। আপনার থেকে আমি কখনো 8,50,000 টাকা নেইনি বুলবুল ভাই, 70,000 টাকা নিয়েছিলাম অনেক আগে। আপনি বলছিলেন বিপদে পড়লে নিও, একটা চাকরির কথা চলেছে। আমি সেই 70,000 টাকা নিয়ে আপনাকে সুদ 1020 টাকা দিন ধরে আপনাকে 1,40,000 টাকা দিছি। আপনি ফাঁকা চেক আর স্ট্যাম্প নিয়ে আপনি আমার সাথে এত কিছু করলেন। স্ট্যাম্প আর চেক রেখে আমাকে আপনি আজকে আপনি কি করছেন, 10,45,000 টাকা পাই, সব বাদ দিয়ে 8,50,000 টাকা আমি তাও দিতে চাইলাম। আমি টাকা নিয়ে আসতেছিলাম আমি মহাদেবপুর থেকে, আপনি ছাড়া আর কেউ জানতো না। ভাই ভাই, আপনি আমার পিছনে লোক লাগে দিয়ে আমাকে মেরে ফেললেন। ভাই, ওরা আমাকে খুঁজেছে, আমি লুকিয়ে আছি। ভাই ভাই রে, আমি নজিপুরের সকল ছাত্র জনতার কাছে অনুরোধ করেছি, আমি ওর থেকে মাত্র 70,000 টাকা নিয়েছিলাম। আমি ওকে দিছি আগে 7 লক্ষ টাকা, আবার আজকে 10 লাখ টাকা আমি এক জায়গা থেকে নিয়ে এসেছিলাম ওকে দিব বলে 8,50,000। তাও মান সম্মান ওই রাজনীতিক ভয় দেখাতো, এখন আসে বিএনপির ভয় দেখায়। মান সম্মান বাড়িতে আসবে, সবাইকে নিয়ে বসবে, পুলিশ দেখবে, আমার কাছে ডকুমেন্ট আছে। ওই আমাকে জোর পূর্বক আবার পরে স্ট্যাম্প করে নেয় যে 8,50,000 তোমার থেকে আমি পাই, কিন্তু আমি 1 টাকাও নিইনি ওর থেকে। আমি 8,50,000 নিয়ে করবো কি? ওই এগুলা করে এত কিছু, ওর বাপ ভ্যান চালায় আর ও এখন হাসি কোটিপতি। ভাই, আমি বিচার চাই, আমার মা ছাড়া আর কেউ নাই। আমার মাকে কে দেখবে ভাই? আমি এখন লুকিয়ে আছি, আমার মাকে কে দেখবে ভাই? আমার মাকে দেখার মতো কেউ নাই। আমার অনুরোধ, আমার বন্ধু বান্ধব, প্রতিবেশী, দোকানদার, কলেজের সকল ছাত্র ছাত্রী ভাইদের কাছে অনুরোধ, আজকে 10 লাখ টাকা আমি নিয়ে যাচ্ছিলাম। আমাক চেঞ্জির থেকে নামার পরে আমাক ওই যেভাবে দাঁড়ায়, আমি ওখান থেকে কে যেন ওরা আসে আমাকে দূর থেকে, আমি দৌড় দিয়ে কিন্তু পাই নাই। আমি লুকে আছি, কিন্তু ওরা আমাকে খুঁজতেছে। আমার টাকার ব্যাগ ছিল, ওরা আবার বলেছে, আমি শুনতে পাচ্ছিলাম যে 5 লাখ বুলবুল, 5 লাখ আমরা। কালকে আবার যায় বুলবুল ওর বাড়িতে ধরে টাকা নিয়ে আসবে, ওর কাছে ডকুমেন্ট আছে। ভাই, আমি কি অপরাধ করছি ভাই? ভাই, আমাকে শেষ করে দিলেন। বড় ভাই, আমার মাকে কে দেখবে? আমার ভাগনাদের কে দেখবে? আমার বোনকে কে দেখবে? আমার বাবা নাই, আমাকে আপনি শেষ করে দিলেন ভাই। এই এতিম বাচ্চাটাকে আপনি মেরে ফেললেন। আল্লাহ আপনার বিচার করবে ভাই। আমার সকলের কাছে অনুরোধ, আমি ওর 17 লক্ষ টাকা দিয়েছি, আজকের এই 10 লাখ ওই নিচে, ওই পাঠাইছে সবাইকে। আমাকে 17 লক্ষ টাকা আমার মায়ের হাতে পৌঁছে দিবেন। ওর থেকে ওই এখন 80 থেকে 90 লাখ টাকা মালিক। এই সব করে আমাকে ওই বেচতে দিল না। ওই 90 লাখ টাকার মালিক আমাকে ওই বেচতে দিল না। প্লিজ আপনারা এই বিচার করবেন, আমি আর আমাকে আর বাঁচে রাখবে না, আমি শেষ। আপনারা এর বিচার করবেন। আমার মা এতিম, আমার মায়ের কেউ নাই, আমার কিচ্ছু নাই, এখন আমি নিঃস্ব একদম। ওই আমার থেকে কোনো টাকা পায় না, ওর সম্মান রক্ষার্থে আমি ওকে টাকা দিতে চাইছি যে আমার 70,000 টাকার থেকে ওই 3-4 মাসে আজকে আসে করছে আমি তোমার থেকে 10 লাখ টাকা পাবো। তারপর কি কয়ে বলে করছে আমি ছাড়ে দিচ্ছি, 8,50,000 টাকা, 1,000 টাকা আমার থেকে স্ট্যাম্প করে নিছে। আমি ওটাও দিতে চাইছি। 14 তারিখ দেওয়ার কথা, আমার একটা চাকরির কথা চলেছিল, আমি ওখানে গেছিলাম। ওই ফোনের উপর ফোন দিয়ে আমি বলতে চাইনি, আমি খালি বলেছি যাচ্ছি। পরে ওই আমার থেকে সব শুনে ওই আমার পিছনে লোক লাগে দিয়ে আমাকে শেষ করে দিল। আপনারা এর বিচার করবেন, আপনারা এর বিচার করবেন। আমি আর বাঁচতে, আমাকে মেরে ফেলে দিচ্ছে। বুলবুলের শাস্তি চাই। ওই আমাকে শেষ করে দিল, আমাকে শেষ করে দিল। বুলবুলের শাস্তি চাই। আমার মায়ের হাতে ওর থেকে 17 লক্ষ টাকা নিয়ে দিবেন। আমি ছাত্র জনতার কাছে অনুরোধ করেছি, আমার 17 লক্ষ টাকা নিয়েছে। আমি ওর থেকে মাত্র 70,000 টাকা নিয়েছিলাম। ওই আমাকে প্রলোভন দেখিয়ে স্ট্যাম্প করে নিচে, আমার জমি বিক্রি করে হলেও ওই টাকা নিবে, এটা সেটা ওই শুধু রাজনৈতিক পাওয়ার